আমার কষ্ট লাগে, আমার দুঃখ লাগে, আমার রাগ লাগে যে আমাকে এই যুদ্ধ অপরাধীর কথা বলতে হবে এখানে। বাট ইভেন দেন লেট মি ক্ল্যারিফাই দ্য সিচুয়েশন। এই যুদ্ধ অপরাধী যার নাম দেলওয়ার হোসেন সাইদি, তিনি প্রথম দিন অসুস্থ হয়েছিলেন। অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আইনের বিধান আছে যে জেলখানায় যদি কেউ মারা যায় এবং যে জিনিসটা আমাদেরকে, যেই অধিকার থেকে আমাদের সকলকে বঞ্চিত করা হয়েছিল, যে যাকে হত্যা করা হয় বা যে অস্বাভাবিকভাবে যার মৃত্যু হয়, ইট ইজ এম্পারেটিভ, দ্য ল সেজ, যে তার একটা পোস্টমর্টেম হইতে হয়। বঙ্গবন্ধুর কিন্তু কোনো পোস্টমর্টেম হয় নাই। বঙ্গবন্ধু পরিবারের 17 জনকে কিন্তু কোনো পোস্টমর্টেম করা হয় নাই। এই দাবি আমাদেরকে করতেও দেওয়া হয় নাই, এটা করাও হয় নাই। এটা আইনের ব্যত্যয়। তো কথা হচ্ছে এই আসেন, আমার কষ্ট লাগে, আমার দুঃখ লাগে, আমার রাগ লাগে যে আমাকে এই যুদ্ধ অপরাধীর কথা বলতে হবে এখানে। বাট ইভেন দেন লেট মি ক্ল্যারিফাই দ্য সিচুয়েশন। ব্যাপারটা হচ্ছে যে তার যখন মৃত্যু ঘটে, স্বাভাবিক মৃত্যু ঘটে, তখন তার পরিবার থেকে বলা হয় যে তারা পোস্টমর্টেম চান না, এবং আমরা ইনসিস্ট করি যে না, পোস্টমর্টেম করতে হবে। তার কারণ এটা জেলখানায় যখন মারা গেছে, তা এই পরে তারা অন্য অপপ্রচার করতে পারে। আমরা বলেছি যে না, পোস্টমর্টেম করতে হবে, স্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা এটা পোস্টমর্টেম থেকেই আসুক। এবং সেই পোস্টমর্টেমের সকল প্রস্তুতি যখন নেওয়া হয়েছে, তখন তারা আবারও বলেছে, এবং তার যে দলের অনুসারীরা, সেই দলের অনুসারীরা, সেই দলের নেতৃবৃন্দ এবং এই যুদ্ধ অপরাধীর পরিবারের সদস্যরা, তার ছেলে এখানে আছে, তারা সকলে বলেছে আমরা লিখিত দিব যে এটা স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং আমরা কোনো মামলা করব না। এবং সেই কারণেই তাকে পোস্টমর্টেম, সেই লিখিতটা পাওয়ার পরেই তাকে পোস্টমর্টেম না করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার কারণ আইনে সেটাও আছে। আজকে যদি এই মিথ্যাচার করা হয়, তাহলে পরে এটা হবে, আমি আবারও বলি, সম্পূর্ণ মিথ্যাচার, যেটা তাদের জন্য স্বাভাবিক, আমাদের জন্য অন্যায়। আমরা আমাদের পক্ষ থেকে বলবো যে এটা সম্পূর্ণ অন্যায়। তার কারণ হচ্ছে তারা অঙ্গীকার দেওয়াতেই তার কিন্তু পোস্টমর্টেম ছাড়া তাকে বলা হয়েছে, এবং তারা স্বীকার করেছে যে এটা স্বাভাবিক মৃত্যু।